নমস্কার বন্ধুরা, আজ বানিয়ে নেব কোকোনাট আইসক্রিম। খেতেও দারুণ লাগে আর বানানো একদম সহজ। আর এই আইসক্রিমটা বানানোর জন্য এতেও কিন্তু আমি কোনো রকম এসেন্স বা কাস্টার্ড পাউডার ব্যবহার করব না। আর এই আইসক্রিমটা বানানোর জন্য কোনো রকম চুলা ধরানোর দরকার নেই। চলুন আজকের রেসিপিটি দেখতে থাকুন। খেতে কিন্তু রেসিপিটা দারুণ, বানানো একদমই সহজ। এখানে আইসক্রিমটা বানানোর জন্যে এখানে নিয়েছি একটা মিক্সিং জার। এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি নারকেল কোড়া, আর দিয়ে দেবো গুঁড়ো দুধ 2 থেকে 3 চামচ ব্যবহার করছি। এলাচ গুঁড়ো দিলাম, আর দিয়ে দেবো চিনি। চিনিটা একটু বেশি পরিমাণে দিতে হবে। আর 1 গ্লাস আমি লিকুইড দুধ ব্যবহার করছি। আর লিকুইড দুধটা আমি একটু জাল করে ঠান্ডা করে নিয়েছি। এবার এটা আমি গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করে নেওয়ার পর আর কিছুই করতে হবে না। এখানে আইসক্রিমটা জমানোর জন্য আইস মোল্ড নিয়েছি। আপনারা কোনো রকম বাটি, গ্লাস বা কফি বা চা খাওয়ার গ্লাসেও বসিয়ে নিতে পারেন। তারপর অল্প অল্প করে নারকেল কোড়া দিয়ে দিলাম। তারপর যে দুধের মিশ্রণটা বানিয়েছিলাম সেটা ওই আইস মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। সবটা দিয়ে দেবো। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। এবার এর মধ্যে একটা প্লাস্টিক দিয়ে রাবার আটকে দিলাম। একটু মুখগুলো কেটে দিচ্ছি যাতে কাঠিগুলো সহজেই ঢুকে যায়। প্রত্যেকটাই আমি কাঠি দিয়ে দিচ্ছি। ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে আমার সাথে থাকবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এখানে কিছুটা ব্যাটার বেশি হয়েছিল, তার জন্যই দুটো আমি কফি কাপে ব্যাটার নিয়ে এভাবে আইসক্রিমটা জমিয়ে নেব। এবার 6 থেকে 7 ঘন্টা ডিপ ফ্রিজে আমি রেখে দেবো। আইসক্রিমটা জমে যাওয়ার পর আপনাদের দিকে দেখাচ্ছি। সারা রাত আমি আইসটা জমতে দিয়ে দিয়েছিলাম। সুন্দরভাবে আইসক্রিমটা জমে গেছে। এবার ওপরের প্লাস্টিকগুলো আমি তুলে নিচ্ছি। সবগুলো তুলে নেব। আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন, খেতেও দারুণ আর বানানো একদমই সহজ। কোনো রকম চুলো ধরাতে হবে না এই আইসক্রিমটা বানানোর জন্যে। প্লাস্টিকটা তুলে নেওয়ার পর দেখুন আইসক্রিমটা কত সুন্দর জমেছে। এবার ওখান থেকে আমি একটা তুলে দেখাচ্ছি। দেখুন, আপনাদের যদি মনে হয় ডিপ ফ্রিজ থেকে বের করে আর সাথে সাথে আইসক্রিমটা উঠছে না, তাহলে নর্মাল জলে একবার ডুবিয়ে নেবেন, তাহলে সহজেই আইসক্রিমটা উঠে যাবে। নইলে আইসক্রিমটা বের করে নেওয়ার পর কিছুক্ষণ রেখে দেবেন, তাহলে সহজে উঠে যাবে। প্রত্যেকটা আইসক্রিম কত সুন্দর উঠে যাচ্ছে দেখুন। খেতে দারুণ স্বাদের হয়। একবার বানালে আপনারা বারবার খেতে চাইবেন, এতটাই সুস্বাদু হয়। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই। এই গরমে সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।